नमस्कार, आप देख रहे हैं आर हिंदुस्तान न्यूज। आनंद सक्सेना के साथ वेस्ट बंगाल से संवाददाता रामचंद्र मंडल की रिपोर्ट। एक कुरियर कंपनी ने 2 पार्सल बॉक्स भेजे थे। पुलिस की कार्रवाई से करीब 100 मोबाइल की स्मगलिंग की कोशिश नाकाम हो गई। घटना के बारे में मालदा डिस्ट्रिक्ट के पुलिस सुपरिटेंडेंट अनुपम सिंह ने बुधवार को बताया कि बुधवार को कालियाचक पुलिस स्टेशन को एक खास सोर्स से जानकारी मिली कि आंध्र प्रदेश से 2 पार्सल बॉक्स के जरिए कई मोबाइल की स्मगलिंग की जा रही है। इसी तरह कालियाचक पुलिस स्टेशन भी एक्टिव हो गया और कालियाचक स्मगलिंग गैंग को नाकाम कर दिया है। कालियाचक के चौरंगी इलाके से एक डिलीवरी बॉय को गिरफ्तार किया गया। उसके पास से 2 पार्सल बॉक्स में कई नामी कंपनियों के 100 मोबाइल फोन बरामद किए गए। डिलीवरी बॉय से डिलीवरी के बारे में जरूरी जानकारी इकट्ठा करने के बाद पुलिस ने वैष्णव नगर पुलिस स्टेशन के परदेवनापुरवा इलाके से सोहेल राणा नाम के एक स्मगलर को गिरफ्तार किया। उसके बाद गिरफ्तार किए गए व्यक्ति को बुधवार को मालदा डिस्ट्रिक्ट कोर्ट में पेश किया गया और 10 दिन की पुलिस कस्टडी मांगी गई है। फिलहाल आप सुरक्षित रहिए, जुड़े रहिए आर हिंदुस्तान से। नमस्कार। কালকে কালিয়াচক থানা একটা সোর্স মারফতে খবর পেয়েছে কি একটা পার্সেল আসছে, যেখানে ডিটিডিসি থেকে আসে 2টা পার্সেল আছে যার মধ্যে চোরির মোবাইল ডেলিভার হবে। এই সোর্স মারফতে আমরা খবর পেয়ে যে ডেলিভারি ম্যান আছে ওকে আমরা অ্যাপ্রিহেন্ড করেছি। তারপরে ওর থেকে ইনকোয়ারি করার পরে আমরা জানতে পারলাম কি এই মালটা কোথায় मतलब ডেলিভারি ও করতে যাচ্ছিল। তাহলে আমরা সুতি থানার অন্তর্গত আমরা একটা অ্যাড্রেস পেলাম, নাহিদ শেখ সন অফ রাহুল শেখ, ওখানে এই ডেলিভারি করতো, মোবাইল নাম্বার भी দেওয়া হয়েছিল। তো ওই অ্যাড্রেসে ফির আমরা আমার যে পিসি পার্টি ছিল ওটা যে ডেলিভারি ম্যান আছে ওখানে নিয়ে গেছে। ওখানে গিয়ে জানা গেল কি এই অ্যাড্রেসটাও ফেক আছে, লোকের নামও কিন্তু ফেক আছে। তারপরে আমার যে ডেলিভারি ম্যান আছে ওকে দিয়ে যাকে ডেলিভারি করতে হলো ওকে ফোন করা হলো। এইভাবে আমরা একটা मतलब সাজিয়ে যে মেন অ্যাকিউজড আছে যার নাম আছে সোহেল রানা সন অফ অনওয়ার হোসেন, পারদেবনাপুর বৈষ্ণবনগর বাড়ি আছে, ওকে অ্যারেস্ট করতে পেরেছি। একে অ্যারেস্ট করে আজকে আমরা কোর্টে ফরওয়ার্ড করব, পিসি নেব। পরে আমরা জানতে পারবো কি কোথায় থেকে নিয়ে আসছিল, কিভাবে ডেলিভারি করতো, কাকে ডেলিভারি করতো। এখানে বিভিন্ন কোম্পানির মোবাইল আছে, নানা রকম কোম্পানি। টোটাল 2টা কনসাইনমেন্ট আপনারা দেখতে পাচ্ছেন, 50-50 করে 2টা পার্সেল আছে, বিভিন্ন কোম্পানির মোবাইল আছে। কোথা থেকে এসেছিল? আপাতত যে আমরা জানতে পারছি কি আন্ধ্রপ্রদেশ থেকে আসছিল। অর ডিটেলসটা আমরা পরে একে পিসি নিয়ে জানতে পারবো কি কে ওখানে বুক করেছিল, কাকে ডেলিভারি করার। কোন কুরিয়ার সংস্থা স্যার এটা জানতে পেরেছেন? এটা ডিটিডিসি ছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমি কিন্তু ক্লিয়ার করতে চাইছি কি এখানে কোম্পানির তো मतलब ওর খুব জানার নেই কি এটা চুরি আছে কি নেই। কোম্পানি আপনাদের ইনফরমেশন করেছিল? কোম্পানি থেকে ইনফরমেশন হয়েছিল? না, কোম্পানি থেকে ইনফরমেশন নেই, এটা আমাদের সোর্স মার। কত টাকার অ্যাপ্রক্সিমেটলি হবে স্যার টোটাল ফোন? এটা বিভিন্ন কোম্পানি ফোন আছে, এটা অ্যাপ্রক্স যদি 10,000 भी ধরি তো 8-10 লাখ। স্যার কোথায় ধরা পড়েছে, কোন জায়গাটায় ধরা পড়েছে? এটা আমরা কালিয়াচক থানা চৌরঙ্গিতেই ওকে কি বাসে নিয়ে मतलब কাকে যে ডেলিভারি ম্যান কে আমরা চৌরঙ্গি থেকে ডিটেইন করেছিলাম, যে অ্যাকিউজড মেইনলি আছে একে আমরা সুতি থেকেই অ্যারেস্ট করেছি। স্যার অন্ধ্রপ্রদেশ থেকে টিম পাঠাবেন? অবশ্যই একবার আমরা পুরো ইনকোয়ারি করব, ইনভেস্টিগেট করব, আর যদি অ্যাকিউজড ফিক্স আপ হয়ে যাবে আমরা টিম পাঠাবো। স্যার বাসে বা অন্য কোনো গাড়িতে ছিল যিনি যাচ্ছিলেন, যিনি জিনিসটা নিয়ে যাচ্ছিলেন, ডেলিভারি করছেন, উনি কোনো গাড়িতে? ওর যে রকম ডেলিভারিটা নরমাল একটা পার্সেল লোক করে ওই রকম করতে যাচ্ছে। কিন্তু কোনো আর্টিকেল যখন আপনাদের ডিটিডিসি বা যে কোনো কুরিয়ার করা হয় সেক্ষেত্রে তো ওটা দেখে যে এগুলো কি আছে না আছে, এবার তো দেখে। অবশ্যই দেখার উচিত আছে কি আছে, ওটা আমরা পরে ওনাদেরকেও কোয়ারি করে জানতে পারবো। স্যার আরেকজনকে যে ধরেছে ওটা সুতি থানা ধরেছে? একজনকে নিয়ে একজন হি অ্যারেস্ট আছে। কুরিয়ার ম্যান কে তো আমরা এই নাহিদ শেখ বলে কি তাহলে কেউ নেই? না, নাহিদ শেখের অ্যাকচুয়ালি কিছু নেই, ফেক নাম আছে, অ্যাড্রেস শুধু ঠিক দিয়েছিল
কিন্তু নাম মোবাইল নাম্বার মোবাইল নাম और वो सब ठीक है কারণ কি এই ফেক নামে তাহলে কাকে ডেলিভারি করতো? ওই দোকানের করতো, ওই দোকান থেকে যে একিউজ আছে ওর একটা জানাশোনা আছে, ওখান থেকে মাঝে মাঝে রিচার্জ বা ও করায়, তাহলে ওই দোকানে অ্যাড্রেস দিয়ে দিল আর ওনাকে একটা কনফিডেন্সে রাখলো কি আমার একটা জিনিস আসবে আপনি এখানে নিয়ে নেবেন, তারপরে আমি নিয়ে যাব। তাহলে স্যার নিনার কিছু ব্যাকগ্রাউন্ড ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ড আমরা আবি চেক করে দেখবো কি যা আছে কি প্রিভিয়াসলি এরকম ক্রাইমে ইনভলভ আছে, দেখতে হবে কি কোন থানায় কিছু এটি অন্য কোথাও পাচার করার জন্য নিয়ে যাচ্ছিল? অবশ্যই এত মোবাইল আছে নিজের জন্য রাখবে না, এটা মেবি ডিফারেন্ট এদের গ্রুপ আছে, পার্টনার্স আছে, ওদেরকে দিত তারপরে। স্যার মালদায় যতগুলো কুরিয়ার আছে এগুলো কি ইনস্ট্রাকশন দিবেন কোনো কিছু? দেখুন এটা নতুন করে ইনস্ট্রাকশন দেওয়ার কিছু নেই, ফির ভি আমরা বলতে পারি, কিন্তু এটা তো সেট এসওপি আছে কি এরকম আমরা বিগত দেখেছি কি কুরিয়ারের মাধ্যমে মাদক আপনার নারকোটিক্স চলে আসছে বা গোল্ড চলে আসছে, তো এইসব যে কুরিয়ার এজেন্সি আছে ওনাদেরকে নিজের মতো সতর্ক হওয়ার বেশি উচিত আছে কি যখন কোনো পার্সেল করছেন তো ভালো করে চেক করেই করেন। আন্ধ্রপ্রদেশ থেকে কুরিয়ার এসেছে এখানে, তো আমরা যে অনুমান করছি এটা সব বাইরেরই মোবাইল। আইফোন আছে সাহেব এর মধ্যে? অবশ্যই আমরা ওকে রিমান্ড নিয়ে পুরা 10 দিন রিমান্ড আমরা।